আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হলাদার। আজকে আমরা দেখব কিভাবে এক ক্লিকেই একটি পিডিএফ ফাইল থেকে অটোক্যাডের ডিডব্লিউজি ফাইল বা অটোক্যাড ফাইলে রূপান্তর করা যায়। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আমরা চলে যাচ্ছি একটি পিডিএফ ফাইলে। দেখুন, আমি এখান থেকে একটি পিডিএফ সিলেক্ট করে রেখেছি। দেখেন, আমি চলে গেলাম ডাউনলোডে। এখানে দেখেন সুলাইমান, এই ফোল্ডারটি আমি ওপেন করলাম। এই ফাইলটা দেখেন, এখানে একটা প্রসভা ফাইল আছে, দেখছেন? এই ফাইলটা কিন্তু পিডিএফ ফাইল। সো আমি এই ফাইলটাকে কিভাবেই অটোক্যাডে কনভার্ট করব। অনেক সময় আমাদের কাছে এরকম অনেক কাজই আসে যেগুলো ইন্টেরিয়রের কাজ থাকে, বিশেষ করে সেই ইন্টেরিয়রের কাজের আমাদের কাছে কোনো অরিজিনাল ডকুমেন্টস বা ক্যাট ফাইল থাকে না। সেই ক্যাট ফাইল থাকে না, কিন্তু আমাদেরকে ওরা অনেক সময় কি করে, একটা পিডিএফ দেয়। সেই পিডিএফটা আমাদেরকে যদি আমরা অটোক্যাডে করতে চাই, সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় আমাদের কাছে পিডিএফ থাকে, কিন্তু অটোক্যাড যে ফাইলটা থাকে সেই ফাইলটা অনেক সময় ডিলিট হয়ে যায় বা অনেক সময় মুছে যায়। যার জন্য আমরা যদি এই পিডিএফ ফাইলটা থাকে, তাহলে আমরা এটাকে কনভার্ট করে ক্যাট ফাইলে বানাতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই পিডিএফ ফাইলটা আমি কেটে দিলাম, এটা এখানে আছে। এখন আমি অটোক্যাড ওপেন করব। দেখেন, আমি অটোক্যাড 2022 আর্কিটেকচার যে ভার্সনটা আছে সেটা ওপেন করলাম। আপনাদের অনেকে অনেক কিছু বোঝায় বা অনেকে অনেক ভুল ধারণা দেয়, যেগুলোর পিছনে অনেক কাহিনী থাকে, কিছু ট্রিক্স থাকে। আমি আপনাদেরকে একবার সরাসরি ওপেনলি দেখালাম, আমার কোনো হিডেন কোনো কিছু নাই। দেখেন, আমি এখানে নিউতে যাব, গেলাম নিউতে। এখন দেখেন, আমার এখানে একটা সুন্দর একটা ইন্টারফেস আসছে। এটা অটোক্যাড 2022 এর ইন্টারফেস। তো আমি এখান থেকে চলে যাব এই ফাইলে। এই ফাইল থেকে আমি চলে যাব, এই যে দেখেন অনেকগুলো অপশন আছে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ইনপুট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, তারপর কি ড্রয়িং, লিমিটস, ক্লোজ। আমি এখান থেকে ইনপুটে চলে যাব। দেখেন, ইনপুটে যাওয়ার পরে আরও একটি ট্যাব ওপেন হয়েছে, পিডিএফ ডিজিএন আদার্স ফরম্যাট। দেখেন, আমরা চলে যাব, যেহেতু আমাদের ফাইলটা পিডিএফ, আমরা চলে যাব পিডিএফে। দেখেন, পিডিএফে যাওয়ার পর আমার মাউসের আইকনটা কেমন হয়ে গেছে, দেখছেন? এখন আমরা স্পেস অথবা এন্টার চাপবো। দেখেন, এখানে চাপার পরে কিন্তু আমাদের একটা ট্যাব বার চলে আসছে। এখানে আমরা কি করব, দেখেন এখান থেকে আমাদের যে ফাইলটা কই আছে সেই লোকেশনে চলে যাব। আমাদের ফাইলটা আছে ডাউনলোডে। এখানে আপনার যেখানে আছে আপনি ওই লোকেশনে চলে যাবেন, সেখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেবেন। তো আমার ফাইলটা আছে ডাউনলোডে, আমি ডাউনলোডে চলে গেলাম। দেখেন, এখানে কিন্তু আমার অনেকগুলো ফাইল আছে। তো আমার ফাইলের নেম কি ছিল, দেখেন এই যে দেখেন পাইছি, এই যে সুলাইমান। ঠিক আছে, আমরা এই ফাইলটা সিলেক্ট করে দেব। দেখেন, আমার ফাইলটা সিলেক্ট করার পরে কিন্তু এমন একটা ট্যাব ওপেন হয়েছে, দেখছেন? এই যে সুন্দর একটা ট্যাব ওপেন হয়েছে। এই ট্যাবটা আমি ওকে করে দেব। দেখেন, আমার ফাইলটা কিন্তু এই যে কনভার্ট হচ্ছে, আমার ফাইলটা কনভার্ট হচ্ছে। এই যে দেখেন, চলে আসছে আমার ফাইলটা। ঠিক আছে, দেখেন এই ফাইলটা কিন্তু চলে আসছে। এখন বিষয় হলো, এই ফাইলটা যে চলে আসছে, আমি এটা তো কাজ করতে পারতেছি না, কারণ এই দেখেন সব ক্লিক করলে আমার এক ক্লিকে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এইটাকে আনসিলেক্ট কিভাবে করব বা এটাকে কিভাবে ভাঙবো, সেজন্য আমি এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে চাপ দেবো। রাইট বাটনে চাপ দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা এক্সপ্লোর একটা অপশন পাবো। যেহেতু আমরা এখানে কোনো এক্সপ্লোর অপশন পাই নাই, সো আমরা কি করব, ইএক্স আমরা টাইপ করব, ইএক্স। এই দেখেন, ইএক্স দেওয়ার পরে এক্সপ্লোর চলে আসছে। আমরা এটা প্রেস করে দিয়ে দিলেই আমাদের হয়ে গেল। দেখেন, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করা যায়, দেখছেন? এই দেখেন, আমি এলিভেশনের প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করতে পারি। সো এইভাবে কিন্তু আপনি আপনার ফাইলটা পিডিএফ থেকে অটোক্যাডে কনভার্ট করতে পারেন। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।